নমস্কার বন্ধুরা, আজ আমি ধনেপাতা দিয়ে অসাধারণ একটি কাতলা মাছের রেসিপি করব। এত সুন্দর স্বাদ হয়েছিল, তোমরা না খেলে না করলে বুঝতে পারবে না। দেখো, প্রথমে আমি ধনেপাতাগুলো নিয়ে নিলাম, তাতে আদা নিয়ে নিলাম, রসুন নিয়ে নিলাম, কাঁচা লঙ্কা নিয়ে নিলাম। আর এটাকে কিন্তু আমি, যেহেতু আমার কাছে ঠান্ডা জল ছিল না, তাই আমি বরফ নিয়ে নিয়েছি যাতে ধনেপাতার কালারটা নষ্ট না হয়। অল্প একটু আদা ছিল, আদাও নিয়ে নিলাম। আদা একটা অপশনাল, না থাকলেও কিছু অসুবিধা নেই। এবার দেখো সুন্দর করে পেস্ট করে নিয়েছি। এবার মাছগুলোকে আমি একটু লেবুর রস দিয়ে দিলাম, দিয়ে ওর মধ্যে স্বাদ অনুযায়ী একটু লবণ হলুদ দিয়ে দিলাম। এবার একটু কাঁচা সর্ষের তেল দিয়ে এবার যে পেস্টটা আমি করে রেখেছিলাম সেটা 1 চামচ এতে দিয়ে দিলাম। দিয়ে এটাকে ভালো করে মাছের গায়ে সুন্দর করে মাখিয়ে নিয়ে আমি কিন্তু 15 থেকে 20 মিনিট এটাকে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। এবার দেখো, কড়াইতে ভালো করে তেলটা গরম করে মাছগুলোকে আমি সুন্দর করে ভেজে নেব। এটা তোমরা অন্য মাছ দিয়েও করতে পারো, স্বাদটা কিন্তু একই থাকবে। দারুণ টেস্ট হয় এই মাছটা, একবার বাড়িতে অবশ্যই ট্রাই করো। দেখো, মাছগুলোকে আমি সুন্দর করে ভেজে নিয়েছি। এবার নিয়ে মাছগুলো আমি এক এক করে তুলে নেব। এইবার যে তেল ছিল সেই তেলের মধ্যে আমি পেঁয়াজগুলো, দেখো আমি ছোটো ছোটো করে কেটে রেখেছিলাম, সেই পেঁয়াজগুলো আমি দিয়ে দেবো। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হলে ওতে কাঁচা লঙ্কা দেবো, তারপরে কিন্তু আমি টমেটোটা অ্যাড করব। এবার দিয়ে এটাকে খানিকক্ষণ একটু কষিয়ে নিতে হবে। নিয়ে আবারও একটু হলুদ আর স্বাদ অনুযায়ী একটু লবণটা দিয়ে দিতে হবে। দেওয়ার পরে তারপরে এটাকে ভালো করে কষিয়ে যখন টমেটোটা একটু গলে গলে যাওয়ার মতো হয়ে যাবে, তারপরে কিন্তু আমি ধনেপাতার যে পেস্টটা করে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। দিয়ে এটাকেও আবার একটু ভালো করে আমার কষিয়ে নিতে হবে, না হলে কিন্তু ধনেপাতার যে কাঁচা গন্ধটা সেটা থেকে যাবে। এবার একটু কষিয়ে নেওয়ার পরে তারপরে কিন্তু আমি সামান্য একটু জল দিয়েছি, জল বেশি দিইনি। তারপরে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম। দিয়ে এটাকে আমি 10 মিনিট একটু ঢাকা দিয়ে রেখে দেবো। 10 মিনিট ঢাকা দেওয়ার পরে এটা কিন্তু আমার সম্পূর্ণ তৈরি। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো ভেজে রাখা ধনে জিরে আর গরম মশলার গুঁড়ো। দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে গরম গরম ভাতের সাথে বন্ধুরা পরিবেশন করো। দারুণ টেস্ট হয়। শুধু এই হলেই ভাত খাওয়া হয়ে যাবে তোমাদের। একবার কিন্তু বাড়িতে অবশ্যই ট্রাই করো, আর কমেন্টে কিন্তু আমাকে জানিও যে রেসিপিটা কেমন হয়েছে।